বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ একটি বহুল আলোচিত বিষয়। বিশ্বব্যাপী যখন এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তখন বাংলাদেশও পিছিয়ে নেই। পরিবেশবিদদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একটি দেশের মোট আয়তনের শতকরা 25% বনভূমি থাকা আবশ্যক। জ্বালানি সহ অন্যান্য কাজে গাছপালা ও বন নিধনের ফলে দিন দিন আমাদের মূল্যবান বনজ সম্পদ উজাড় হয়ে যাচ্ছে। বাতাসে বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাই অক্সাইড, ভূপৃষ্ঠের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে পরিবেশ বিপন্ন হচ্ছে। গ্রামাঞ্চলে রান্নার জন্য খড়কুটা, শুকনা ডালপালা, পাটখড়ি, কাঠ, তুষ, শুকনা গোবর ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। ফলে একদিকে ক্ষতিকারক কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রান্নাঘরে কালো আস্তরণ পড়ছে, রান্নার হাঁড়ি পাতিল কালো হয়ে যাচ্ছে। বায়ু দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। গ্রামাঞ্চলের অধিকাংশ বিদ্যুৎবিহীন এলাকায় কেরোসিন দিয়ে কুপি হারিকেন জ্বালিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। ফলে কেরোসিনের প্রয়োজন পড়ছে। বিদেশ থেকে কেরোসিন আমদানি বাবদ সরকারকে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হওয়ায় দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই সকল বিষয় বিবেচনায় নিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান, জ্বালানি সমস্যার সমাধান, বনজ সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণ, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি, বিকল্প বিদ্যুৎ উৎপাদন করে কেরোসিন আমদানি রোধ এবং সর্বোপরি দেশের চালিকা শক্তি ও যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের নাম দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প। দ্বিতীয় পর্যায়ে ৬,২১৯.১২ লক্ষ টাকা ব্যয়ে জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০১৮ মেয়াদে দেশের ৬১টি জেলার ৬৬টি উপজেলার গ্রামীণ এলাকায় প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের প্রধান কাজ হল প্রকল্প মেয়াদে দেশের ৬১টি জেলার ৬৬টি উপজেলায় ৩১,০০০টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা এবং যুবদের কর্মসংস্থান সৃষ্টি। কমপক্ষে ৩টি গরু বা ৫০০টি লেয়ার মুরগির খামার নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধান এবং সহায়তায় প্রকল্প এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর বা মুরগির বিষ্ঠা ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করা হয়ে থাকে। উৎপাদিত গ্যাস রান্না ও বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে। সাধারণত মুরগি এবং গবাদি পশু নির্ভর জায়গাগুলোতে গোবর ও বিষ্ঠার মাধ্যমে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ফলে গোবর ও মুরগির বিষ্ঠা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বায়োগ্যাস উৎপাদন হয় বিধায় প্রকল্প এলাকায় দুর্গন্ধ ছড়ায় না, বায়ু দূষণও হয় না। বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে গোবর ও বিষ্ঠা প্রক্রিয়াকরণ হয়ে উৎকৃষ্ট জৈব সারে রূপান্তরিত হয়। এই সার কৃষি জমিতে ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এই সার পুকুরে মাছের খাবার হিসেবেও ব্যবহার করা হয়।
বায়োগ্যাস প্ল্যান্টের নানামুখী উপকারিতার প্রেক্ষাপটে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতায় প্রথমেই আছে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত প্রশিক্ষণ। উপজেলার বিভিন্ন এলাকার জনগণকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণের জন্য একদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও এর উপকারিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। যেসব এলাকায় গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ওইসব এলাকায় যাদেরকে বাড়িতে গরু আছে, পোলট্রি খামার আছে, যাদের বাড়িতে কমপক্ষে 3 থেকে 5টা গরু আছে, এই গরুর মাধ্যমে ওই গরুর গোবর দিয়ে আমরা বায়োগ্যাস করি। আমাদের অফিসে ইঞ্জিনিয়ার আছে, মার্কেটিং অফিসার আছে, অন্যান্য অফিসার আছে, তারা তাদের বাড়িতে গিয়ে যদি কেউ আগ্রহী থাকে গ্যাস করার জন্য, তাদের বাড়িতে গিয়ে গ্যাসটা করে দিয়ে আসে। আপনাদের ঋণ হিসাবে আমরা 30, 40, 50, 1 লক্ষ টাকা মতো আমরা দেবো। সেই টাকা দিয়ে আপনি বায়োগ্যাসটা তৈরি করলেন। এরপর আমরা যে টাকাটা দিলাম, ওই টাকাটা আপনাদের ঋণ হিসেবে দিলাম, ওই টাকাটা আপনারা মাসে মাসে আমাদেরকে পরিশোধ করলেন। সরকারের পক্ষ থেকে আপনাদের কিন্তু 5,000 টাকা আমরা সাবসিডি দেই। সাবসিডি মানে ওই টাকাটা আমরা ফেরত নেব না, এমনি আমরা দেবো যে আপনারা গ্যাস করলেন, সেই জন্য আপনাকে দিলাম আমরা 5,000 টাকা। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য ঋণ সহায়তা প্রদান। একটি 5 সদস্য বিশিষ্ট পরিবারের রান্না করার জন্য নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টের নির্মাণের ব্যয় বাবদ সম্ভাব্য 30,000 টাকা থেকে 40,000 টাকা প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আগ্রহী প্রকল্পধারীকে সহজ শর্তে 24টি কিস্তিতে পরিশোধের জন্য উক্ত ঋণ সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে চাকরিরত অভিজ্ঞ বায়োগ্যাস সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে। তাদের সার্বিক তত্ত্বাবধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে মাটি কাটা থেকে শুরু করে গ্যাসের চুলা জ্বালানো পর্যন্ত কারিগরি সহায়তা প্রদান করা হয়। তবে এই কাজে গ্রাহককে কোনো অর্থ ব্যয় করতে হয় না। অনেক সুবিধা আছে, হাতে কালি বলে না, ঘামি নেই, কোনো নাই, ময়লা নাই। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য গ্রাহককে প্রকল্প থেকে 5,000 টাকা ভর্তুকি প্রদান করা হয়ে থাকে। আগে খড়খুঁটা দিয়ে রান্না করতে হতো, আমার অনেক কষ্ট হতো। হাসি কাশি এগুলা অনেক বেশি হইতো। তারপর নাক দিয়ে পানি পড়তো, চোখ দিয়ে পানি ঝরতো, হাঁড়ি পাতিল ময়লা হতো, অনেক কষ্ট হইতো। ওই আমার দেয়াল টেয়াল এগুলো সব কিছু নষ্ট হইতো, ঘরের অন্যান্য জিনিসগুলো কালো হইতো। কিন্তু এখন বায়োগ্যাস প্রচলন হওয়ার পরে আমাদের এতই সুবিধা হয়েছে যে বায়োগ্যাসে আমাদের সব কিছু এত তাড়াতাড়ি হয়, সময় কম লাগে, ধোয়া হয় না, হাসি কাশি হয় না, নাক দিয়ে পানি পড়ে না। আমরা অনেক ভালো আছি। আমার লাড়কি মাসে 1500 টাকা লাড়কি লাগতো, 1 থেকে 1500 টাকা। এই খরচটা থেকে আমি বাঁচছি। এখন আমি গ্যাসে সুন্দর মতো রান্না করতাম পারি, মানে এটার থেকে আমি অনেক আগাইছি। এই একটা সুবিধা হচ্ছে আমার। বায়োগ্যাস আমার বাড়িতে আসেন না, বায়োগ্যাস না আসছে, অনেক আমরা উপকার পাইছি। বায়োগ্যাস দেওয়া নামতে খুব আরাম। এরপরে খড়ি লাগতো, লাড়কি লাগতো, এটা আমরা ওখানে আর লাগতো না। এরপরে সার এটা জমিতে দেম আর এই পুকুরে দেম। সফলতার কথা বলতে গেলে আমাদের সফলতা এককভাবে সম্ভব ছিল না। আমরা প্রধান কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় এবং আমার অফিস সহকর্মী যারা আছেন সবার সার্বিক সহযোগিতার ফলে আজকে আমার এই সফলতা। আর এই সফলতার পিছনে আমাদের নিজস্ব কিছু টেকনিক রয়েছে যেগুলো আমরা সবসময় ফলো করার চেষ্টা করেছি। প্রথমে আমি বলবো, আমাদের যে ওরিয়েন্টেশন ছিল সেগুলোর বাহিরেও আমরা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত বিভিন্ন ওরিয়েন্টেশন বা বিভিন্ন প্রশিক্ষণে আমরা গিয়ে আমাদের বায়োগ্যাস সম্পর্কে উপস্থাপন করেছি। এবং এখানে যে ইউপি চেয়ারম্যান, ওনাদের সঙ্গে আমি মিটিং করেছি। বিশেষ করে জনপ্রতিনিধিদের আমি টার্গেট নিয়ে এবং ওনাদের সঙ্গে কথা বলেছি। আমরা ফিল্ডে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছি। আমরা সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে আজকে আমাদের এই সফলতা। বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের ভূমিকা অপরিসীম ও অপরিহার্য। দেশের জ্বালানি সমস্যার সমাধান, বনজ সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের পাশাপাশি আপনিও এগিয়ে আসুন। বাংলাদেশকে বেকারত্বমুক্ত এবং সমৃদ্ধ করুন।